যদি একটা বড় ভূমিকম্প হয় তাহলে তো আমরা পরবর্তী আদালতে আসতে পারবো না। পরকালে তো একটা বড় বিচার হবে। পরকালের পর বিচারের জন্য যেন আমি দায়বদ্ধ না থাকি। আই অ্যাম অ্যান অফিসার অফ দি কোর্ট। আমার নলেজে আসছে বা কথিত আছে যে তাদের যে অ্যাপ্রোচ হ্যাজ টু বি চেঞ্জড। মানে পুলিশের অ্যাপ্রোচ, ইভেন পুলিশ আইনগতভাবে পুলিশও তো চড়াও হইতে পারে না। এলিউরিং, থ্রেটেনিং এই ওয়ার্ড ইউজ করা যাবে না, এইটাই আমি বলেছি। যদি এরকম হয়ে থাকে আমি পরবর্তীতে আবারও আদালতের সামনে উপস্থিত। আজকে আমি শুধু নলেজই দিলাম। আমাদের সবার যার যার সীমার মধ্যে থেকে কাজ করতে হবে, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে। এবং মাননীয় বিচারক বলেছে যে ইভেন আমরাও আইনের ঊর্ধ্বে নাই। অ্যান্ড আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট। 100 পৃষ্ঠার বেশি, সেটা তো বললো প্রসিকিউশন যেই কাগজগুলো দিয়েছে। আমার ডিফেন্স ম্যাটেরিয়াল তৈরি করতে হবে না, প্রসিকিউশনের পেপার আমার পড়তে হবে এবং ডিফেন্স প্রিপারেশন আমার নিতে হবে। সেই জন্য আমি বলেছি 3 মাস সময় লাগবে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আর যেটা আমি বলেছি ভূমিকম্পের কথা কেন বলেছি, আমার হঠাৎ মনে হয়েছে ভাই, আমারও মনে হচ্ছে যে মৃত্যু তো ইনএভিটেবল। তারপরে ভূমিকম্পের কথা আমি এই জন্য বলেছি যে যদি একটা বড় ভূমিকম্প হয় তাহলে তো আমরা পরবর্তী আদালতেই আসতে পারবো না। বাট দুইটা ফ্যাক্টর এখানে। একটা হলো যে আমি বিশেষ করে আমার ডিফেন্স টিম যেন জাস্টিস করতে পারি টু মাই ক্লায়েন্ট। কারণ কখন মৃত্যু চলে আসে, ভূমিকম্পটার কথা উল্লেখ করেছি যে ভূমিকম্পতে আমাদের মৃত্যুকে ত্বরান্বিত করতে পারে। সুতরাং ভাই পরকালে তো একটা বড় বিচার হবে। পরকালের পর বিচারের জন্য যেন আমি দায়বদ্ধ না থাকি। আই অ্যাম অ্যান অফিসার অফ দি কোর্ট। আমি যেন আমার ক্লায়েন্টের প্রতি, আমি আমার ক্লায়েন্টের ফ্যামিলির প্রতি এবং আমার দায়িত্বের প্রতি যেন প্রশ্নবিদ্ধ না হয়, আমি যেন আমার বিবেকের কাছে ক্লিয়ার থাকি, সেই জন্য আমি এই কথাগুলো বলেছি।